গত কয়েকদিন ধরেই বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের একটাই দাবি ছিল হাসিনা সরকারের পদত্যাগ। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়। তাছাড়া পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। সোমবার হাসিনা পদত্যাগ করলেন। কি রবিবার সন্ধ্যায় বাংলাদেশে অশান্তি ঠেকাতে কারফিউ জারি করা হয়েছিল। সোমবার থেকেই 3 দিন ছুটিও ঘোষণা করে সরকার। তবে সোমবার সকাল থেকেই ঢাকার রাস্তায় কারফিউ উপেক্ষা করেই ভিড় বাড়তে থাকে মানুষের। আন্দোলনকারীদের জমায়েত, পুলিশ লাঠিচার্জ করে কাঁদানো গ্যাসও কিন্তু ছোড়া হয়, কিন্তু আন্দোলন দমানো যায়নি। পরে কিন্তু শোনা যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাপ্রধান। তারপরেই হাসিনার পদত্যাগের খবর। বাংলাদেশে কিন্তু বিতর্কের সূত্রপাত হয়েছিল কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থায় আপত্তি তুলে রাস্তায় নেমেছিলেন ছাত্রছাত্রীরা। কোটা সংস্কারের আন্দোলন মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সে সময় 9 দফা দাবি তোলা হয়েছিল। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের নির্দেশ দেয়। তারপর আন্দোলন খানিক স্তিমিত হয়েছিল, তবে আন্দোলন থামেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 দফা দাবিতে আন্দোলন জারি রেখেছিল। দাবি ছিল হাসিনার পদত্যাগ। আর রবিবার সেই আন্দোলনে হিংসা ছড়ায়, শতাধিক মানুষের মৃত্যু হয়। সোমবার পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলো শেখ হাসিনা। বাংলাদেশে হাসিনা সরকারের পতন, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। এবার দেশ ছাড়লেন শেখ হাসিনা। বাংলাদেশে সেনার অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠিত হচ্ছে। তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। 45 মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলেই সূত্রের দাবি। তবে অন্য একাধিক সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে। এরপরেই কিন্তু শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। বাংলাদেশ গণমাধ্যমের একাংশের দাবি, দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগও পাননি। সেই সুযোগও নাকি দেয়নি সেনাবাহিনী, এমনই সূত্রের খবর। কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। শেখ হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করলেই তার ভাষণ শুরু হবে। বাংলাদেশ সংসদের স্পিকারকে আপাতত ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে বলে খবর। তারপরেই তদারকি প্রধানমন্ত্রীর দায়িত্বে বাংলাদেশের তদারকি সরকার গঠিত হবে। শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারতের তরফে জানানো হয়েছে বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয় হাসিনাকে আগে ভারত পৌঁছে দেবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। এমনই কিন্তু সূত্রের খবর।